हे गाइस, गुड आफ्टरनुन, वेलकम बैक टू आवर चैनल विच इज दीपा मजुमदार। আর আমি হচ্ছে বৈশালী মজুমদার। দেবরয় গরমের অবস্থা খুব 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 খারাপ। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি। এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। ব্লগটার মধ্যে অনেক কিছু তোমাদের নতুন নতুন দেখাবো, ইচ্ছা আছে ব্লগটাকে ভালো করে করার। সো চলো উইদাউট এনি ফার্দার এডু তো বলেই দিয়েছি, আবার বলছি গরমের মাথা খারাপ হয়ে গেছে। আপাতত আমি একটা সুন্দর কাজ করছি, তো কাজটা করতে থাকি, তোমরা দেখো আর তার সাথে সাথে তোমাদের সাথে গল্প করছি। আমি কাজ করছি হচ্ছে মিষ্টির বাস্ক প্যাক করছি। কেন কি কারণ সেটা একটু পর তোমাদের বলছি। টাইটেল আর থাম্বনেইলে যদি পসিবল হয় তাহলে দিয়ে দেবো, বাট স্টিল তোমরা বুঝছো যদি জেনে থাকো, আমি এখনো বুঝতে পারছি না কি আউটরোটা আসবে। তো যাই হোক, আমি এখানে মিষ্টির বাস্ক প্যাক করছি। এই দেখো এখানে অনেকগুলো হয়ে গেছে আর বাকিগুলো এখানে করছি। শাশুড়ি মা এখানে ঠাকুর ঘরে ঢুকেছে, আমি ঠাকুর দিয়ে দিয়েছিলাম সকালবেলা। মা এবার ঠাকুর ঘরটা গুছাচ্ছে, ভোগটা ছোটাচ্ছে। আর এখানে কি বানাবে মা? কি বানাবে? ছানা। ছানা বানাবে আজকে বিকেলে। কীর্তন হবে, কিসের কীর্তন সেটা দেখতে পাবে। তো এত সময় থেকে আমি করছিলাম, এখন রুমে চলে এসেছি, ও চলে এসছে। এদিকে এসি চলছে, গরমে থাকা যাচ্ছে না, তো ওইখানে কিছুটা আমাকে হেল্প করে দিচ্ছে। আমরা একে অপরের হেল্প করছি না গো। টাকাও দে, টাকা যে কাজের জন্য যাওয়া হচ্ছে। এক সেকেন্ড ক্যামেরাটা মুছে নি। হ্যাঁ, তো যেই জন্য আজকে ব্লগটাকে স্টার্ট করেছি, আমার বরের নতুন দোকানে আজকে কীর্তন দেওয়া হচ্ছে, মানে সন্ধ্যা প্রার্থনা। তো এবার আমি যাচ্ছি তৈরি হয়ে, বাকি ওরা অলরেডি চলে গেছে। তো আমার এখানে সন্ধ্যা দেওয়া বাকি ছিল, তো সন্ধ্যা দিয়ে নিয়েছি। এবার চলো যাই। তো বলি তোমাদের, হঠাৎ করে কিসের প্রোগ্রাম? অ্যাকচুয়ালি আমার বরের দোকানে নতুন ইনগ্রেশন হয়েছে, তো তার জন্যই আর কি আজকে বিকেলবেলা কীর্তন দেওয়া হচ্ছে আর কি। তো সবাই বলে থাকে নতুন ঘর বা নতুন কিছু স্টার্ট করতে হলে ঠাকুরের নাম কীর্তন করতে হয়, তা তো ডেফিনেটলি আমরা সবাই জানি। তো আমাদের শোধ ছিল, তারপর পিরিয়ডসের প্রবলেম ছিল, আর অনেক কিছু চলছিল, তার জন্য কি কাজটা, শুভ কাজটা ডিলে হয়। একটা কথাই আছে না, সৎ কাজে শতেক বাধা। তো যাই হোক, অনেক কিছু পেরিয়ে এবার গিয়ে ফাইনালি এই কাজটা সুসম্পন্ন হলো। আর এদিকে মাও চলে এসছে। ঘর থেকে আরও 2-3 জন আসার কথা ছিল, বাট ওই দিন ফিরা রথ ছিল, মানে উল্টা রথ, তার জন্য আর ওরা আসতে পারেনি। আর তার সাথে সাথে অন্য অন্য জায়গায় অনেক নিমন্ত্রণ ছিল। বাবা আসবে আর কাকু ওদেরও আসার কথা, দেখি কে আসে কে না আসে। আসলে তো ভীষণই ভালো লাগবে। আর এদিকে বাবার ফ্রেন্ড চক্রবর্তী কাকু, উনি ভীষণ মজার লোক, খুব এনজয় করছিল কীর্তনে। দেখবে মানে মজা হয় কি জানো, যখন জুড়ে জুড়ে কীর্তন গায়, জুড়ে জুড়ে ধ্বনি দেয়, তখন সত্যি দেখবে সত্যি ভীষণ ভালো লাগে। কে কে আমার সাথে রিলেট করতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার কীর্তন সুসম্পন্ন হলো। মা এদিকে জলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, যারা যারা ভোগের প্রসাদ খাবে তাদেরকে একটু হাত ধুয়ে দিচ্ছিল, যতটুকু যা করা যায় আর কি। আর আমি এদিকে আরামসে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, বিকজ আমার শাশুড়ি মা আমাকে কিছুই করতে দিচ্ছিল না। উনি আর ওনার ছেলে মিলেই সব কিছু করছিল, আর আমি সাইডে দাঁড়িয়ে আরামসে ভিডিও করছিলাম। আর ওই যে একজন আন্টিকে দেখতে পাচ্ছ, উনি সবার হাতে মিষ্টির প্যাকেট ধরিয়ে দিচ্ছিল, আর আমার বর মানে প্যাকিং খুলে খুলে ওই ভোগের প্রসাদটা ঢালছিল আর কি। যাই হোক, আর এদিকে আমার বাবাও চলে এসছে। দেখতে দেখতে বাবা এসে ভালো করে দোকানটা ঘুরে ঘুরে দেখছিল কোথায় কি আরও কাজ করানো বাকি আছে কি না। সবাই বিজনেসম্যান, আমার মামার বাড়ি পুরো বংশ বিজনেস, ইভেন কি আমার বাপের বাড়িও পুরো বংশ বিজনেস। শ্বশুর বাড়ির দিকে শুধু আমার শ্বশুরমশাই চাকরি করে না, বাকি পুরো গোটা বংশ বিজনেস। তো যাই হোক, আমার বিজনেস বরাবরই সব দিনেরই ভালো লাগতো। শুরু করেছিলাম আর ব্লগ এন্ডই করিনি। তো আজকে হচ্ছে দোকান খোলার পরের দিন, আমি গেছিলাম আমার দোকানে একটু কাজে। তো ওর দোকান লাগিয়ে আজকে সানডে, তো এই যে আমরা এসেছি। কি খাচ্ছি? আমি এরকম সচরাচর ব্লগ করি না, যাই আর কি এরকম বাইরে বেরোই খাই, বাট ব্লগ করি না। তো আজকে চাট খাওয়া হচ্ছে, তো চাট খেতে খেতে ব্লগ করা হচ্ছে আর কি। তো ওগুলো দোকান লাগিয়ে দিচ্ছি, চলো কিছু যাই খেতে আসি।
খাবো? এগ রোল। এখানে এগ রোল বানানো হচ্ছে। দাঁড়াও, আমারটা একটা আদা ভাজা রাখিও। এগ রোল ভালো লাগে, পুরোপুরি ভেজে ভেজে ভালো লাগে। টায়ার্ড জুনমুনাই একটু টায়ার্ড আর এক্সস্টেড, ও বিশেষ করে প্রচণ্ড টায়ার্ড, তো তার জন্য একটু ফ্রেশন আপ হতে বেরিয়েছে দোকান থেকে। বেচারা প্রচণ্ড টায়ার্ড আর এক্সস্টেড, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এগ রোল খাচ্ছে, মাথা ব্যথা ওষুধ খেয়ে এবার এগ রোল খাচ্ছে। এটা আমারটা, এই আমার অতটা স্যালাড একটু কমাই দো না দাদা। মার বন্ধু কাঁচামরিচ দিও আমারটা বেশি না। তো আগে এখানে এসে নাচের স্কুল থেকে যাওয়ার সময় বাবার সাথে প্রায় আসতাম, এখানে দাঁড়িয়ে এগুলো খাওয়াটা ম্যান্ডেটারি ছিল না আমাদের। বাবা সবসময় হাঁটি হাঁটি নিয়ে আসতো সদরঘাট থেকে, আর এখানে এসে আমরা এগুলো খেতাম। এটা দেবদূত পয়েন্টের এগুলো, এটা ভীষণ পুরানা এই এগুলোর দোকানগুলো। চিয়ার্স, খেয়া স্টার্ট করে দিয়েছে খাওয়া, খিদা পেয়েছে। আর দুইটা দিও। আমাদের খাওয়া শেষ, এবার নিয়ে নিচ্ছি বাবা মা আর বোনের জন্য। চলো চারটা নিয়ে নিই, কেন কি চারটা আপনার ভীষণ নোনতা ছিল। হ্যাঁ, এই এগরোলের দোকানের সাথে কত পুরনো স্মৃতি জড়িয়ে আছে। হ্যাঁ, সাবধানেই নাম, আবার মা হয়ে যায় তখন, মা রাস্তাঘাটে চলে বলে এই সাবধান সাবধান। সাইড হতে এটা বাইকের কভার। আমাদের গলিতে কাজ চলছে, অনেকদিন পর টাউনে বেরিয়েছি এমন লাগছে, কিন্তু দুদিন আগেই কিন্তু এসেছিলাম। যাই হোক, চলো এবার বাড়ি যাই। বাড়ি যেতে যেতে তোমাদের একটা স্টোরি বলি। আমার বাবা, আমি আগে ডান্স করতাম, কত্থক শিখতাম, ওই ঢাকায়াপট্টির থেকে আমাকে, মানে সদরঘাট ঢাকায়াপট্টি, যারা শিলচরে থাকো ওরা চিনবে। বাবা এগরোল খাবো, সেটা বলতাম, এগরোল খাবি চল। ওইখান থেকে হেঁটে 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 আমি দেবদূত পয়েন্ট অব্দি আসতাম এগরোল খাওয়ার জন্য। এগরোল খাওয়াতো, তারপর বাড়িতে। আমিও কম না যে হাঁটতে রাজি আছি, বাট এগরোল খাবো, এই অবস্থা। আর নয়তো আগে অমৃত সুইটে কাটলেট পাওয়া যেত, বুঝেছো, চিকেন কাটলেট, যেটা বাবার ভীষণ পছন্দের ছিল। আর চিকেন কাটলেটের সাথে কাঁটা চামচ আর ইয়ে দিত, নাইফ, বুঝেছ না গো, তুমিও তো খেয়েছো। আর নাইফ আর ইয়ে দিত, ফর্ক দিত। তো আমরা, বাবা বিশেষ করে ওইখান থেকে কিন্তু আমি নাইফ আর ফর্ক ধরাটা শিখিয়েছি। আর এখানে ডান্স করে এসে এখানে কাটলেট খেয়ে তারপর বাড়ি যেতাম। আর তখন রিক্সা চেপে যেতাম, 20 টাকা করে ছিল ভাড়া। তো যাই হোক, সত্যি মজা লাগলো আজকে হঠাৎ করে এখানে এসে। আমরা ওই মালগ্রাম থেকে ঘুরতে 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 আস্তে 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 এবার এখানে আসলাম, এসে তারপর পেয়েছি। আজকে আবার বিয়ে, কি পরিমাণে জাম দেখো, এত জাম এত জাম। বাবাই এই গরমে গিয়ে বিয়ে করে আমার আর ওর একটাই কন্ডিশন ছিল, বিয়ে করবো কিন্তু যেমন আমার গরম তেমন তার থেকে বেশি ওর বেশি। আমাদের এসি নিয়ে মারপিট লেগে যায়, বাট ওর শরীর সবসময় ঠান্ডা হয়ে যায়, মানে থাকলে। আমি তো কন্টিনিউয়াসলি ঘামতে থাকি, প্রচণ্ড গরম আমার সত্যি। বাবা এই গরমে যে বিয়ে করছে, দেখো বিয়ের গাড়ি মানতে হবে। সুরজিৎ ওয়েডস অরুণা। তুমি কি করেছিলে বলো, তোমারটা বলো। আমি অভিজিৎ গিয়েছিল বৈশালী, অভিজিৎ গেছিল বৈশালীকে আমরা। তো চলো আজকে রাস্তা থেকে ব্লগটাকে এন্ড করছি, বাড়ি গিয়ে ভুলে যাইবো ব্লগ এন্ড করা। তো আজকে ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে কালকে আজকে মিলে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যার নতুন প্রথমবার দেখছো অবশ্যই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।